নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের আজকের যে বিষয়টা সেটা হলো যাকাত সংক্রান্ত। অনেকেই জানতে চান যে যাকাত কিভাবে দিব, কখন দিব এবং সেক্ষেত্রে শরীয়তের বিধান কি। আমরা সেই ধারাবাহিক আলোচনায় যাওয়ার আগে আমরা একথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে যাকাত একটা অতীব গুরুত্বপূর্ণ আমল। কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন প্রায় সাথে সাথে যাকাতের কথাও বলেছেন। এজন্য বারবার আপনারা দেখবেন কোরআনে কারীমের মধ্যে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আর যাকাত হলো ইসলামের তৃতীয় স্তম্ভ। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তো যাকাত হলো এটা ইসলামের পঞ্চভিত্তির তৃতীয় নম্বর। তো অতীব গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে যাকাতের ব্যাপারে অনেকটা বলা যায় অবহেলা আছে। আমরা অন্যান্য আলোচনা করি, অন্য প্রসঙ্গ আসে, কিন্তু যাকাতটাকে আমরা একেবারে অতটা গুরুত্ব দিয়ে আলোচনা করি না, শুধুমাত্র একটা সময় আলোচনা হয়। এটা আসলে সারা বছরই বায় বিভিন্ন সময় আলোচনা প্রয়োজন। এটা না করলে মানুষের মধ্যে এই জিনিসটা থাকে না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো যাকাত। এটা অতীব গুরুত্বপূর্ণ আমল, শরীয়তের পঞ্চভিত্তির তৃতীয়তম। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ হয় অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাত আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার এক্ষেত্রে অলসতা করার কোনো সুযোগ নেই। যে ব্যক্তির উপর আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন এটা মনে রাখতে হবে, এটা তার মালের ময়লা, এটাকে তার ফেলে দিতেই হবে, অন্যথায় পুরা মাল ময়লা হয়ে যাবে। এই জন্য সাবধান। এটা আমরা যাদের উপরে যাকাত ফরজ হয় আমরা অবশ্যই যাকাত আদায় করে দেব। অনেক অনেক গুরুত্বের কথাবার্তা হাদিস শরীফের মধ্যে আসছে যাকাত দেওয়ার ব্যাপারে। তো আমাদের এক্ষেত্রে যেমনিভাবে পুরুষ লোকের উপরে দায়িত্ব, মহিলাদের উপরেও দায়িত্ব। পুরুষ লোক যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাকে যাকাত দিতে হবে। ঠিক এভাবে মহিলাও যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তাকেও যাকাত দিতে হবে। দেখা গেছে আমাদের দেশে বহু মহিলারা এই কথাটা বুঝে না। তাদের গলার হার আছে, চেইন আছে, হাতের বালা আছে, কানের দুল আছে, বিভিন্নভাবে তাদের অনেক সম্পদ আছে। তো এখানে যদি কেউ 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদের অধিকারী থেকে থাকে প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তিকে যাকাত পরিশোধ করতে হবে 1 বছর অতিক্রান্ত হওয়ার পর। আবারও বলছি, কথাটা খুব খেয়াল করেন। যে ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা এর সমমূল্যের সম্পদ আছে প্রয়োজন অতিরিক্ত, 4 ধরনের মাল বিশেষ করে, সেটা হলো নগদ টাকা, ব্যবসায়ী পণ্য, স্বর্ণ, রূপা। তো এই জাতীয় এই যে বিষয়গুলো, এগুলোতে যদি দেখা যায় যে কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মাল অর্থাৎ 52.5 তোলা রূপা এর সমমূল্যের সম্পদের মালিক হয় যা তার প্রয়োজনের অতিরিক্ত, তাহলে বছর অতিক্রান্ত হওয়ার পরই ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব। এজন্য খুব হিসাব করে প্রত্যেকটা নারী পুরুষকে যাকাত দিতে হবে। নারী পুরুষ উভয়কেই দিতে হবে। শুধুমাত্র পুরুষ দিবে, নারীরা দিবে না এমন কিন্তু নয়। আবার কেউ কেউ মনে করেন যে ব্যবহারের স্বর্ণের মনে হয় যাকাত দিতে হবে না। ভাই, স্বর্ণ তো কেউ ফেলে রাখে না, হয়তো ব্যবসা করে সেটা ঠিক আছে, কিন্তু স্বর্ণের যাকাত দিতে হবে, সেটা ব্যবহারের হোক অথবা রেখে দেওয়ার হোক, যাই হোক না কেন এটার যাকাত দিতে হবে। রূপারও সেম। তো এই কারণে আমরা ঠিকমতো যাকাত আদায় করব। আর যদি যাকাত আদায় না করি এটার অনেক ভয়াবহতা আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট বলে দিয়েছেন, সূরা তাওবা এর 34-35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে ব্যক্তি সম্পদ জমা করে রাখবে, সম্পদের হক আদায় করবে না, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, এটার দ্বারা উদ্দেশ্য যাকাত ঠিকমতো আদায় করা। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলেন যে তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। তো আসলে আযাব তো কখনোই সুসংবাদ নয়, তার মানে ভয়াবহতা অবস্থা সৃষ্টি হবে, ভয়ানক আযাব হবে। কেমন হবে? আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম।
হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক সেদিন তার স্বর্ণ মুদ্রা এগুলাকে জমা করবেন, এগুলাকে জমা করে সেটাকে জাহান্নামের আগুনে তপ্ত করে তার কপালে, পিঠে, পাজরে ছেক দেওয়া হবে আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, নেও, মজা নেও যেগুলা তুমি দুনিয়ার মধ্যে জমা করছিলা। প্রিয় ভাইয়েরা, আমাদের এটা বোঝার বিষয়, প্রিয় মুসলিম বোনেরা, এটা বোঝার বিষয়। যদি আজকে আপনি আমি জমা করে রাখি, যাকাত ঠিক মতো না দিই, তাহলে এই সামান্য অলসতার কারণে, অসতর্কতার কারণে জাহান্নামে জ্বলতে হবে এবং এরকম ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের উপরে যাকাত ওয়াজিব হয়, প্রত্যেককেই ঠিকমতো যাকাত পরিশোধ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।